ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, দুই মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে, আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নাই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। ভাইরা আমার, দামি বড় মজলিস। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো। আর আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নত। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর জাতের কসম, মহা মহা বিপদের মাঝেও আজ যাদের কাছে এখনো কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এদের এখনো সম্মানও আছে, ঈমানও আছে। এখনো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়াও মরে নাই। কোটিপতিরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না করোনা, কুলাঙ্গার। কিন্তু সেই সময় হুজুরেরা করোনার লাশগুলো নিজেরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জাতির জন্য হুজুরেরা, আলেমরা যা করছে, সারা দুনিয়াওয়ালারাও তা এক বিন্দু করে নাই।
এ কথা মানবে না। ওই যে শুরুতে বলছিলাম না, খাইছে আমেরিকার পায়খানা। এই জাতির, এই দেশের জন্য, জাতির জন্য আলেম ওলামারা যা দিয়েছে কেউ দেয়নি। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিরেট এই দেশের জন্য নেয়ামত, জাতির জন্য কল্যাণকামী একমাত্র, শুধুমাত্র, আর কেউ না, শুধু ওলামায়ে কেরাম। আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। যদি দিয়া থাকে 5 টাকা, সুদে আসলে আদায় করে নিছে কলে কৌশলে তোমাকে জাদুর মন্ত্র শিখায় 5,000 টাকা, তোমার খবর নেই। তুমি কেমন বোকা, 10 টাকার লটারি কিনো আর স্লোগান শুনছো যদি লেগে যায় 40 লাখ। তোমারে এমন জাদুতে ফালাইছে যে তুমি চিন্তা করছো 10 টাকায় 40 লাখ যদি লেগে যায়। তোমার কপালে না, যারা স্লোগান দেয় অগো কপালে লাগে, তোমার ডানা। এই বুঝও তো তোমার নাই, এই বুঝটাও নাই। নাপাক খাইতে খাইতে দিমাগ নষ্ট। আল্লাহর দেওয়া ভালো হালাল খানাটারও নাপাক বানায় খায়। বিসমিল্লাহ নাই, গরুর মতো হাঁটে আর চাটে, বাম হাতে খায়। ডান হাতে আল্লাহ খুশি, বাম হাতে শয়তান খুশি। কই আমার যদি বেউস হয়ে যায় তারপরে তো ডান হাত ছাড়া যাবে না, আর তোমার বাম হাত ছাড়া যায় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে যুবক, এখানে যারা বসছেন আপনাদের আল্লাহ, আমি হাফিজুর রহমানের আল্লাহ 2 জন। বলো বলো যুবকরা বলো। তোমাদের আল্লাহ আমার আল্লাহ বলো। তোমাদের নবী আমার নবী। সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানো। তোমার কোরআন আমার কোরআন 2 না 1? তোমার আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার দুনিয়াতে আসা আমার আশা না? তোমরা লুঙ্গি পরে আসছো। তোমার আমার কাবা কোথায়? কাবা বাইতুল্লাহ মক্কা নগরীতে। তুমি আমি বিদায় বেলা যখন যাব, সিস্টেম সবার এক। শুধু মুরাদনগরের মানুষগুলো মরার সময় তারা পায়জামা, এরপরে পাগড়ি পইরা মরবে না? সবার সিস্টেম এক। আমারও 3টা কাফন, তোমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। কি আমগো হুজুর গো কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম না? এক। কি কালার? কালার লইয়াও কিলে কিলে আছে না নাই? আহ, মানে হিংসা কলিজাটা পুইরা ছাই বানায় রাখছে। নবীজিরে গালি দেয়, নবীজি একটা গালির জবাব দেন না। নবীর আদর্শ কই, তুমি কই? নবীজি মুস্কি হাসি ছাড়া কথা বলেন না। তোমার মেজাজ এত গরম কেন? তাকওয়া বেশি এই জন্য। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। মুরব্বীরা কথা কন না কেন? নাকি মুরাদনগর আলাদের কালেমা আলাদা? আপনার আমার কবরের সাইজ নাকি মুরাদনগরের কবর 1 হাত বড় হয়? সবার কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। তোমার আমার লেবাস পোশাক কেন আলাদা? কি
কেমন মুসলমান? আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা, পর্দা না করতে গেলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা। এই তোর আবার বেশি জরুরত থাকলে যা যা, আবার বড় টর্দ দিস না।